নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে 4:30। আমি নদীর উদ্দেশ্যে বেরোচ্ছি। ওখানে বিশেষ কিছু কাজ পড়েছে, তো সে কাজের জন্য আমরা এখন বেরোচ্ছি। আমি যাচ্ছি, জামাইবাবু যাচ্ছে, তারপর জামাইবাবু যাচ্ছে, ওই জামাইবাবু যাচ্ছে। জামাইবাবু অলরেডি চলেও এসেছে। অনেকদিন পর একটু সময় পেয়েছি, কাজও আছে। আমরা 3-4 ভাই মিলে যাচ্ছি সেই নদীয়া বেতাই, সেই পুরনো দিনের পুরনো স্মৃতির জায়গায়। আশা করি ভালো লাগবে, অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো অনেকদিন ধরে যাওয়ার পরিকল্পনা ছিল। চলুন, রাস্তাটার মাঝখানে তো সবাইকে যেতে হবে। কাকির ওদিকে যাব, 2 কাকি ওখানেও রয়েছে, ভাইরা রয়েছে, আত্মীয় স্বজন তো নদীয়াই সব। এখানে তো শুধু আমরা কয়েক ফ্যামিলি, আমাদের বোন ভগ্নিপতি সবার সেই আত্মীয় স্বজন আমাদের এইখানে। কিন্তু অরিজিনালি আমাদের যে আদি আত্মীয় স্বজন সমস্ত আমাদের নদীয়ায়, মামাবাড়ি থেকে শুরু করে বোনরা তো রয়েছে, ওখানে আরও অনেকগুলো বোন রয়েছে। সবাই যত আত্মীয় স্বজন সবই ওইখানে। তো চলুন ওখান থেকে ঘুরে আসি। যেতে যেতে যতটা পারবো আপনাদের দেখাবো, আর নইলে তারপরের দিন থেকে আমরা একটু কাজটা সারবো। আজকে যাচ্ছি, রাতটা থাকবো, রাতটা থেকে কালকে কাজটা কমপ্লিট করে রাতটা থেকে আবার সকালবেলা ওখান থেকে বেরোবো। সকালে না বেরোতে পারি, এরকম বিকেল বিকেল ওখান থেকে বেরোচ্ছি। তাই বাড়ির সবাই থাকবে বাড়িতে, তো 2 দিনের জন্য যাচ্ছি মাত্র, বুঝলা। ওই দাদারে গিয়ে দাদাকে বলে এসছি, দাদাকে এইমাত্র বলে এলাম যে এই কদিন আর ছুটি ছাটা পুরো না, বাড়িতে এসে সমস্ত কিছু কাজবাজগুলো বাগিয়ে দাদাকে নিতে বলো। আর আমি তো 2 দিনের জন্য তো আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু দিন চলে আসবো। সবাই ভালোভাবে থেকো। শোনো, নদীয়ে যাচ্ছি, তুমি যাবে? যাবে না তো? এই বাড়িতে ভালো করে থাকবা, দূরে কোথাও যাবা না, ঠিক আছে? অশান্তি করবা না, শান্তি করবা না, ঠিক আছে? হ্যাঁ, অশান্তির ধারে যাবা না, শান্তি একদমই করবা না, ঠিক আছে? তার মানে কোন জায়গায় থাকতে বলছি আমি জানো? মিডিলে, ঠিক আছে? বেশ ভালোভাবে থেকো। যাবো, তোমার এই বুলেটে মানাবে ভালো, তাই না? বুলেটে মানাবে ভালো, আমরা 2 জনে চলবো। আমরা 2 বুড়ো যাবে, 2 বুড়ো গাড়ি, ঠিক আছে? ওরা যাক স্কুটিতে, আর আমরা যাই বুলেটে। আজকে ধর কি করে এসেছি, এই তো বাহ। হ্যাঁ, হেলমেট নিতে হবে তো। এটা জিজ্ঞাসা করলাম, হেলমেট আমার জানা পরে এসেছি। হ্যাঁ, অনেকদিন পর আবার একটা ঘড়ি দেখলাম। অনেকদিন পর ঘড়ি দেখলাম, মানে এটা ভাইজি দিয়ে গেছিল জামাইবাবুর। বিশেষ করে একটা কথা, যেদিন আমি গৃহ প্রবেশ করি, হ্যাঁ, আমার দুলালও দিয়ে গেছে, আমারও দিয়ে গেছে। কথা হচ্ছে কি, আমার বড়দা সব দিন ঘড়ি হাতে দিত, তা সে তো চলে গেছে। তা ভাইজি দেখছি যে না, আমার বাবা যে ঘড়ি যে মডেলটা ব্যবহার করতো, আমি কাকারেও দেবো, মামারেও দেবো সেই মডেলটা, আমারও উপহার দিয়ে গেছে। আমাকেও দিয়েছে, কিন্তু আমার হাতে সেট হচ্ছে না, সরু হাত তো, আর এটা বড় আমার হাতে সেট হচ্ছে না। আমি আবার আমার দাদাকেও একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, জামাইবাবু একটা দিয়েছে। যাই হোক, ভালোবাসার জিনিস ভালোবাসাই হয়, তার কোনো তুলনা হয় না। তো সবাই ভালো থাকো কিন্তু, ঠিক আছে? বৌমা সাবধান থাকবো। তোমার ডাক্তার দেখাবে কবে? কালকে না? টাকা দিয়েছে? চাটা খাই, আমরা কাটোয়া পৌঁছে গেছি। কাটোয়া এখনই আমরা পার হবো। একবার দেখে আসি, ওখানে বোর্ড এসছে। এখন গাড়ি পার করছে, আর ওই যে একটা লজ আসছে। আমরা ঘাট অলরেডি ঘাট পার হয়ে, গঙ্গা পার হয়ে এপারে এসে 1 কাপ চা খাচ্ছি। এরপরে এখনো যেতে হবে আমাদের 54 কিলোমিটার। আমরা সবে
কত কিলোমিটার এলাম? 73। 73 কিলোমিটার এলাম, আর 54 কিলোমিটার আমাদের যেতে হবে, তাহলেই বাড়ি চলে এলাম। তো বাড়ি থেকে বেরোনোর সময় তো আপনাদেরকে বললাম যে আমি একটু বিশেষ কাজে বেরোচ্ছি। আমার জন্মস্থান যে নদী, আমার বাড়িতে এসছি। আমি এসছি অনেকক্ষণ হয়েছে, এসে খাওয়া দাওয়া সারলাম, আর সবাইকে নিয়ে গল্প করছি। জামাইবাবু শ্বশুর বাড়িতে এসছেন, তো আমি তো পুরো হয়ে গেছি। আমাদের যে শ্বশুর বাড়ি, জামাইবাবু যে আমার বাড়ির পাশে যে আমার যে শ্বশুর বাড়িতে, ওনার কোনো দামই নাই। এইখানে ওটা তো আমার ফ্যামিলি মেম্বার, এইখানে এসে জামাই আদর দেখলাম। ওই আদর তো আমরা করতে পারি না বলে বাড়ির কাছে সেই বলে না যে ডাল ভাত। ঠিকই বলেছিস তুই দুলাল, আমি যেটা দেখলাম আমি খেয়াল করলাম, সবাই যে বাদ দিয়ে কিন্তু মঙ্গলের বউ আমার কাছে বসে। তোর বউ, পঙ্কজের বউ, কেউ কিন্তু বসে না বউ। একদিন আমার একটা মনে পড়ে গেছে, একদিন জামাইবাবুকে বলছে, কি রে তোদের বউগুলাকে মনে হয় খেতে দিস না নাকি? আলাম কেন, আমরা যা খাই তো বউরা তাই খাই, তো সবগুলো এগুলো বাতাসার মতন, আর তোরা সেই কুমড়ো মানে কুমড়োর মতন, তো বউগুলোরে কি খাদি টাদি দিস না নাকি? সেই কথার ভিত্তিতে জামাইবাবু আমাকে একদিন বলেছিল, এক কাজ কর, আমার বাড়ি পাঠাই দে, আমার বাড়ি পাঠাই দে, 1-1.5 মাস থাকুক, তাকে দেখিস কেন, একবারে নাদুস নুদুস করে পাঠাবানি। আমার একটু ভয় লাগছিল যে যদি তোমার বাড়ি পাঠাই, যদি আর না আসে, আমি মতন না যাই, ওই ভাগ কিন্তু দেওয়া যাবে না, আর ওই দিকে কিন্তু পাঠানি যাবে না। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকবো। কথা সব লোককে জানিয়ে দিলে তোমার জন্য 4টে হাঁস কেনা হয়েছে, 4টে হাঁস খাবে, 4 দিনে তার ভাগ যাবে, নাহলে পূজার মেয়ে। এই একটা খারাপ কথা করে ফেললি, সরে আসলাম। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের সুখবাজারে হাঁসের দাম কেটে বাড়াইছে, এমনি বাড়াইছে। আবার এই নদী হাঁস কিনছিস 4 দিয়ে, আবার এই নদী তোরা হাঁস খেতে পারবি না, দাম বাড়িয়ে দেবে দেশ কিনা। যে হাঁসের দাম 200 টাকা, কালকে দেখি 300 টাকা হবে। অত বড় একটা সুখবাজারের হাটের হাঁস খাইয়ে একা শেষ করেছে, আর হাঁসের দাম আমার আর হেভি দাম হয়েছে হাঁসের। হ্যাঁ সত্যি রে মা, এখন সুখবাজার হাটে যাবি তুই, আগে হাঁস কিনতাম 200 টাকা 250 টাকা, এখন সুখবাজার হাটে যদি শীতের সময় যাস 400 টাকার নিচে কোনো হাঁস পাবি না। তো আপনারা তো দেখলেন কালকে মামা বাড়িতে এসেছি, আর মামা মেসোরা যে বিশেষ কাজটা ছিল সেখানে গেছে, আর আমি এখন বাজারে এসেছি হাঁস ছাড়াতে। এখানে মঙ্গল মামা হাঁস কিনে রেখেছিল, সেই হাঁসটাকে ছাড়াতে নিয়ে এসেছি এখন বাজারে, নদীয়ার বাজারে থেকে। বিশাল সাইজ তো তো চলুন, এখন হাঁসটা কাটতে কাটতে একটু সময় লাগবে, তো হাঁসের মাংস যেহেতু একটু সময় লাগবে, হাঁসটা কাটতে কাটতে আমরা একটু ঘুরে আসি। তো চলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানকার পরিবেশটা, আপনাদেরকেও দেখাবো। তো চলুন, এই যে পাট করে যে পাটের লাঠি, এগুলো পাট বাগান আর পাটের লাঠি, পুরো পাটে ভর্তি। এটা হচ্ছে নদীয়ার স্মৃতি, পাট গাছ আর পাটের এই লাঠি থাকবেই নদীয়াতে। হ্যাঁ, এগুলোতে এখন রান্না বান্না করে, পাট তো সব ছাড়িয়ে নিয়েছে। কলা তো একটাও পাকে না, জানো কলা আসে আগে পাকার আগে আগে কেটে ফেলে, জানো। আচ্ছা, এমনি কার্বাইড দিয়ে পাকায় এখন না। এই নদীয়াতে কলা বাগান, প্রচুর পরিমাণে কলা বাগান। আমাদের দিকে যেরকম বর্ধমানটা কি যেরকম ধানের জন্য বিখ্যাত, চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে মানে সবজি নয় ধান, আর এখানে কলাটা বেশি চাষ হয় না। কলা পাট শীতকালে হয় কিন্তু কম হয়। এগুলো তো তার কলা হবে না, এগুলো তো সবজি হবে না, এগুলো তো কলাই, এগুলো তো 12 মাস কলাই, 12 মাস কলা। হ্যাঁ, কলার চাষটা বেশি হয়, পেঁপের চাষটা বেশি কলা। হ্যাঁ, সব থেকে বেশি কলা, যেদিকে সব কলা দিকে যা আছে সব কলা। সিঙ্গাপুরি কলারও চাষ হয়। সত্যি কথা বলতে কি, নদী যদি আমি আসি, তোমাদের এনে আমি 1 গুলি না আসি, আমি মানে যাই না। একবার হলেও কিন্তু আমি দেখা করে যাই। তোমরা কিন্তু যাও না, এই পরিচয় আর এইগুলো যদি না যাও, এরপরে আমি নদী আসবো, আমি আর এখানে আসবো না, আমি কই দিলাম। যদি এরপরে না যাও, এই না সে যে মঙ্গলটা রান্না করতেছে, আমি বললাম এত দূর আসলাম তো একটু দেখা করে আসি। তোর সঙ্গে কত বছর পর দেখা হলো? তাই তো কইছি যে কত বছর পর, হিসাব আছে 20 বছর পর।
না এখন দেখ ঠাকুমা মারা গেছিল না দিদিমা, কার? দিদিমা তো সে কয় বছর হয়েছে? সেই সময় দেখা হয়েছে, তাছাড়া কবে দেখা হয়েছে? তাহলে আর দেখা হয় 20 বছর আমি কিন্তু বছরে 2-3 বার আসি। 20 বছর পরে গেছে। আমি তো বাড়ি থাই না, আমি তো এই কপাল ভালো যে 2 মাস আইছি, 1.5 মাস আইছি, আবার তোমার যাই কেমন হয়ে গেছে 3 বছর। সব দুবাই পার্টি, এখানকার পার্টি সব দুবাই। দুবাই যাইয়ে 4 বছর আগে আসি। দুবাই যাই যে সব বুড়ো হয়ে গেল, সব বুড়ো। আমার থেকে ছোট দাও বুড়ো হয়ে গেছে। তাই তো আমি কই যে না, হ্যাঁ? আমার তো বড় হয়েছে, আমিও কিছু বুড়োই চিন্তা করতে পারো। সবার সাথে একটু দেখা করে যাই। এই জায়গাটায় কত আনন্দ করেছি, কত খেলেছি। এই যে বটতলায় আমরা পড়ে থাকতাম, এই ভাইগুলো নিয়ে আমরা সবাই পড়ে থাকতাম। কিন্তু আজকে আমি অনেক দূরে চলে গেছি, সবার সঙ্গে একটু দেখা না করে। ওই যে হ্যাঁ? আচ্ছা দাদা কেমন হচ্ছে বলো? ভালো বৌদি, যাই হোক বৌদি। তুমি কেরম মানুষ কও? সে মরার সময় হরির নাম ডাকে। মানুষ আমি কিরম? তুমি আমার এসে আইছিলে কোন সেই কথাটা আগে তোমার কও। কয় বছর বিয়ে হয়েছে? না আইছিলে কোন সেই কথা আগে কও। তোমার কয় বছর বিয়ে হয়েছে? আমার সাথে যে বছর বিয়ে হোক। না একবার শুনবো, একবার শুনবো। কয় বছর বিয়ে হয়েছে? 33 34 33 বছরের ভিতরে আমার এই পরিবর্তন পাইছো? না। আবার দাদা এই দেখো, দাদা আইছে একটা, আসো। জানো ও তো বড় বড় আগে যাবা নদিয়া, দাদা বাড়ি নদিয়া বলছি, বীরভূম। যাবো কদিন পরে যাবো। হ্যাঁ, বুঝলি? এই ছেলে বিয়ে তোমার মেয়ে দেখ, তারপর মেয়েটার বউটা দেখি। আমি একটু করে তোর সাথে রাখবো। বেশ, আমি আর দেরি করবো না, আসি। সবাই ভালো থাকো। আর মামি কেমন আছে? আচ্ছা, সবাই আমরা ভালো আছি। তোমার মারে ফাটাই দাও। আমার মারে আনতে যেতে বরযাত মা আমি পাঠাই দেবো, তুমি যাইয়ে নিয়ে আসবা। আমি সবকিছু সাজায় রাখবো। ও যাওয়ার জন্যই করতেছিল, তাই যে বিদ্যুৎ বাবা রান্না চালা খুলে দিয়ে। আমার মার কাছে যদি যাও তোমার বিয়ে হয়ে যাবে, আর যদি না যাও তোমার বিয়ে হবে না। এই তো আশীর্বাদ হয়ে গেলে। হ্যাঁ, ঠিক আছে। এই জমা করে নিয়ে একটু মনে যায় দাদা। ওরে সেই কাটামাটি খেলতে আর যাবো না। আমি চললাম। এখানে এলাম, মেজো কাকি তো বড় মেয়ের বাড়িতে দেখা হলো, ছোট কাকির সঙ্গে একটু দেখা করে আসি। এটা হচ্ছে আমার ছোট কাকি। কাকিকে আমি বললাম কি, এখানে রয়েছো, আমাদের কাছে গিয়ে থাকো, আমাদের কাছে গিয়ে থাকো। এখন তোমার যা বয়স, এই ছেলের কাছে 10 দিন, ওই ছেলের কাছে 10 দিন, ওই ছেলের কাছে 10 দিন, ওই ছেলের কাছে 10 দিন করে তোমরা আমি ঘুরে বেড়াবা। আমাদের জন্য বহু করেছো জীবনে, খাটতে 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 আজকে কতটা বছর ধরে একইভাবে খেটে যাচ্ছ। এখন একটু অবসর নাও, এখন রিটায়ার করো। এই সংসার ধর্ম তোমাদের আর দরকার নেই। তোমরা এখন ঘুরে বেড়াবা, এই ছেলের কাছে ওই ছেলের কাছে, এই মেয়ের বাড়ি ওই মেয়ের বাড়ি ঘুরে বেড়াবা। আমরা যা জোটে, আমাদের যা জোটে তাই খাবা। কখনো কোন ছেলে আমার জন্য কি করলো না করলো ছেড়ে দাও, যার যারটা সে এখন বুঝে করুক। তাদের ছেলে মেয়ে হয়েছে, তাদের সংসার তারা বুঝুক। আমার কথা শুনে চলো, চলো আমাকে ওখানে। এই সামনে কালী পুজো আসতেছে, কালী পুজোর ভিতরে যাওয়ার কথা কইছো, তাহলে চলো ওই জায়গা থাইকে 2 বছর থাকি আসো। তোমার তো মেয়ে জামাই এখন একা, আমরা কাজে বেরোয় যাই, মরুদি একা একা থায়। আমার ওই কাজে যেয়ে মনটা ভালো থাকে না। আমরা কোনো জায়গায় রাতে যদি ভিডিও করতে যাই, রাত 10টা বাজে যায়, 11টা বাজে যায়, ওই দিদির কথা চিন্তা করি যে অত বড় একটা বাড়িতে দিদি একা একা রয়েছে। তুমি চলো, তুমি এনে মায়া ছাড়িয়ে দাও, মেয়ের কাছে থাকবা, আমার কাছে থাকবা। কি যাবা তো? হ্যাঁ যাবা তো? কষ্ট পাচ্ছ? কষ্ট না বাবা, বাবা জীবনে কি করলাম বাবা আমি। আমরা তো রয়েছি, একদম কানবানা, একদম কানবানা। কেউ না থাকুক পৃথিবীতে, কেউ না থাকুক, আমি যতদিন বেঁচে আছি আমি তোমাদের সঙ্গে আছি, কথা দিলাম। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, তোমরাই তো মানুষ করেছো। কে মানুষ করতো আমাদের? আমরা তো জলে ভেসে গেছিলাম, সেখান থেকে তো টানিয়ে ধরে নিয়ে মানুষ করেছো। আর আজকে সেই মানুষ করেছে, আর সেই সন্তানের কর্ম আমরা করবো না? আমি আছি তোমাদের সাথে, আমি আছি। আমি যদি আমার মেয়ে আমার মা যদি এক সন্ধ্যা খেতে পাই, তুমিও খেতে পাবা, একদম দুঃখ করবে না। এখন ঈশ্বর আমাদের মোটামুটি ভালো রাখিছে, মোটামুটি ভালো রাখিছে। এমন তো নয় যে আমাদের কিছু নাই। একদম কান্না করবে না। আমি এই তোমারে রাখিয়ে গেলাম, তুমি কালী পুজোয় জাতি বলছো, কালী পুজো নিয়ে যাবা। আর এনে যা সম্পত্তি যা আছে, আমার যে ছোট ভাই দুটো আছে, ওদেরকে তোদেরকে বুঝিয়ে দাও, ওদের ভাগ ওদেরকে দিয়ে দাও।
সব দিয়ে টিয়ে তুমি সব ছেলে পেলের কাছে ঘুরে বেড়াই আর খাবা। চলো কানবা না একদম। যেটা বললাম কালী পুজোর সময় কাকি বলছে আমি কালী পুজোর সময় যাবো বাবা, উনি যে আমি বেশ কিছুদিন থাকবো। তো এখানে বেড়াক, উনি বেড়াক, এই ছেলের কাছে বেড়াক, ওই ছেলের কাছে বেড়াক, এখন এটা বেড়াক, এখন রিটায়ার করে দিই, সংসার ছাড়িয়ে দিই। এখন আমিও কব যে ছেলেপেলেরা তো বাইরে কাজকর্ম করে, হ্যাঁ যাই হোক সব সময় পাশে থাকতে পারে না, আর উনি তো এখন একা, নাতিপুতিও বড় হয়ে গেছে, তো ওইদিকে এক মাইয়া আছে, এইদিকে এক মাইয়া আছে, তো 6 মাস ওই মায়ের কাছে থাকুক, 6 মাস এই মায়ের কাছে থাকুক, আনন্দ ফুর্তি করে। আর সব থেকে বড় ছেলেদের কাছে থাকবে, সব থেকে বড় অবদান আছে দুলাল রয়েছে, সেও তো মানে ভাসুরের ছেলে হলেও সেও তো একটা ছেলে, তার যে মন, তার যে ভালোবাসা, সেখানে যে কিছুদিন সেটাকে উপভোগ করুক। শোনো, অসিত আছে, অসীম আছে, মঙ্গল আছে, নাদু আছে, দুলাল আছে, খোকন আছে, তাপর জায়বাবু আছে, মুকুল আছে, রতন আছে, জয়দেব আছে, এদিকে কত ওই যে ওই খোকর ওই বোন রয়েছে, সবাই রয়েছে। এক লাইন দিয়ে যদি তুমি 5 দিন থাকি আসো, তোমার 1.5 বছর, 1 বছর লাগে, 1 বছর কেটে যাবে। এই কথা তুমি 1000 বার বলিস, 1000 বার এই কথা কোনো কানে যায় না। উনি বাড়ি ছেড়ে যাবে না কোথাও না। এই কথা বলে আসলাম তাই যে মনকে কখনো দুর্বল খালি বাড়ি 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 করে শেষ হয়ে যাবা। এই জন্য বলেছি তুমি সব জায়গাটা একটা গুলি দিয়েছো না, মন মেজাজও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। হ্যাঁ, এই যে কথা একটু আগে বললো দুলাল, যে ত্যাগ না করলে ভোগ করা যায় না। মন দুর্বল করেন না, আর এখন আর আগলে রাখার কিছু নেই। ছোটবেলাতে আমরা যখন ছোট ছিলাম, তখন যারা ভাইরা সব ছোট ছিল, তখন থেকে আগলে রেখে সবাইকেই মানুষ করেছেন। এখন নিজের জন্য কিছু যতদিন বাঁচেন, নিজে একটু আনন্দ উপভোগ করে যা করা যায় তাই করুন।